সেই সুন্দর দেখা যাইতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো সকাল সকাল আমার পাখিটা চলে যাচ্ছে হলো স্কুলে, ওকে আগায় দিতে যাচ্ছি, যেটা প্রতিদিনের রুটিনে যেটা থাকে আর কি। তো ও আজকে মনটা ওর খুব খারাপ, কারণ ও বলছে যে আম্মু আমি স্কুলে যাব না, আর তুমি না গেলে আমি স্কুলে যাব না। কারণ কিছু কিছু বাচ্চা আছে, জানেনই তো, যে খচ্চর টাইপের, আর ও তো একদম চুপচাপ থাকে। এটা অনেক বাচ্চা কাচ্চা হলো ইয়া করতে পারে না। তো ও আমাকে এটাই বলতেছে যে তুমি কি যাবা পরে? আমি বললাম হ্যাঁ আমি যাব। আমি ভয়েসটা পরেই দিচ্ছি, কারণ সে সময়টা হয়তো বা সেরকমভাবে কথা বলতে পারিনি। তো গাড়িও চলে আসছে, আর এই যে আমার টুকটুকি বুড়ি চলে যাচ্ছে। তো মেয়ে স্কুলে চলে গেল নাস্তা পানি করে। আমি যাব একটু পরে, আমিও যাব আজকে, কারণ যেহেতু স্কুল বন্ধ দিয়ে দিবে আজকালের মধ্যেই, সেহেতু আমার যাব হলো বেতন টেতন দেওয়ার জন্য ওর স্কুলের। আর কালকে আমি একটা ভিডিও ছাড়ছিলাম, সেটাতে দুই একটা কমেন্ট আসছে। সে কমেন্টের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন হলো ঈদের মধ্যে। হ্যাঁ, আমি এখন কোনো উত্তর দিব না, আর কোনো কথাও বলবো না, কারণ যারা আমাকে ভালোবাসে তারা অলরেডি আমাকে বলে দেয় যে আপু এই কথাগুলো নিয়ে বেশি মাথা না ঘামানো, কারণ যার বলার সে বলবেই। আর আমি উত্তরগুলো দিয়ে দেবো হলো ঈদের দিন বিকেলে। উত্তর দিব না, উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, যে ধরনের কমেন্ট করছেন। তো আমি স্কুলে যাব, এখন একটু নাস্তা পানি করি তারপর। তো এই যে মরিয়মের স্কুল যাচ্ছি। হয়তো বা এর আগের ভিডিওতে একটা ব্রিজটা দেখছেন। এত দূর পর্যন্ত শুধু বাড়ির থেকে এত দূর পর্যন্ত শুধু হেঁটে আসলাম, কারণ কালকে রাত্রে মানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, আর মানে বাতাস টাতাস হয়েছে আর কি, মানে রোদ কারেন্ট ছিল না, সরি। তো এই জন্য আর কি এর কোনো পাই নাই, এই দূর পর্যন্ত হেঁটে আসলাম। প্রায় 30 টাকার মানে 20 টাকা 25 টাকার ভাড়া পর্যন্ত হেঁটে আসছি, আর তো আসি রাস্তা সামনে একদম মেঘ আকাশ, কোনো হলো নেই। তো রেমের স্কুলে যাই। তো আমি স্কুল থেকে বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসলে এখানেই কি সব কিছু খুলবো? আমাদের বাসা দেখা যাচ্ছে। তো অনেক দিন পর স্কুলে গেছিলাম, সব কিছু ক্লিয়ার করে দিয়ে আসলাম। হয়তো বা 2-1 দিন পরে বন্ধ দিয়ে দিবে, মানে এক কথা হলো মঙ্গলবার। তো আর যাব না এই 2 দিন। এই 2 দিন আব্বু যাবে, গাড়িতে যাবে, আব্বু যায় নিয়ে আসবে। তো ক্লান্ত, শরীর চলে না। হ্যাঁ, খিদে লাগছে। তো মরিয়মের স্কুল থেকে আসার পর আর কোনো কিছু শেয়ার করা হয়নি। এখন এই যে দুপুরের পরে মানে বিকাল টাইমে এক কথায়, তো বিকাল টাইমে অনেক দিন থেকে কাঁঠাল সেদ্ধ খাওয়ার চিন্তা ভাবনা, তো সেটা আর পাইও না, বা হয় মানে সময় সুযোগের কারণে হয়ও না। আর এই গরমের মধ্যে তো জানেনই যে কাঁঠাল খাইলে কতটা গরম লাগে, যেহেতু আজকে ঠান্ডা আছে, তো সেহেতু আজকে কাঁঠালটা হলো রান্না করা হবে। তা সম্পূর্ণ ভিডিও দেখেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে।
টাকা কিনেছিল? টাকা নেয় নাই? ও, আমি কিনে নেওয়ার জন্য পাঠাইছিলাম, কারণ আমার মিষ্টি কাঁঠাল, আমি পাকা কাঁঠাল খাইতে পারি না, মানে আমার সেদ্ধ কাঁঠালটাই খুবই পছন্দ। তো এই যে আঠা, কাঁঠালের আঠা। কাঁঠালের কি আছে মা? পাকছে নাকি? মোটামুটি হলো ইয়ে আছে। প্রচুর কথা আনো, হুম, প্রচুর কথা আনো। আমি কচু পাতা গেলে আর কাঁঠাল কিন্তু খামো না। প্রচুর পাতাতে আঠা মুছা আছে ও, আমি আর খামো না কিন্তু, গলার ধরবো আমার। তো মিষ্টি কুমড়ে পাতা, মিষ্টি কুমড়ে পাতা। সরিষার তেল দিলে কি আমা? আটা কম হয় আমার হাতে। ওটা না কেরাসিন তেল দেয়? কেরাসিন তেল না দেয়? খেয়েছেন তেল তেল গন্ধ করে। ও, তোলার সময় কেরাসিন তেল দেয়, হ্যাঁ? আর হলো কাটার সময় হলো সরিষার তেল দেয়। যারা বুঝে না তারা খেয়েছেন তেল। ওই যে খালা এনে দিল। এ হে, কি আটা মা! খালার তেল নিয়ে আসি আমাদের। তেল আনছি। তেল নিয়ে আসি কইলাম না? যে কাঁঠালের আঠা বেশি সে কাঁঠাল স্বাদ লাগে। প্রথম শুনলাম। আমি একটা ইয়ে করে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। এমনিতেই মজা আছে। এমনি মজা নাকি? হুম, তাহলে আম দিলেও মজা নাকি? চাইলে আমরা এটা হলো মুরগির মাংস হোক বা গরুর মাংস হোক বা খাসির মাংস হোক, সেটা দিয়ে আমরা খাইতে পারবো। তবে অন্য একদিন সেটা দিয়ে ইয়া করবো, কিন্তু আজকে হলো খালি সেদ্ধ না? খালি শুদ্ধ গরুর মজা গরুর তেল দিয়ে। তো কাঁঠালটা ছেলা হোক সম্পূর্ণভাবে, অনেক অনেক সময় লাগবে। বিচিগুলো নিও। কাঁচা আম্মু, এগুলো কাঁচা। পেট বিচিব। পেট ব্যথা করবো, তুমি আবার সহ্য করতে পারবো না। তো মা এখানে সব কিছু রেডি করে নিছে, এই যে যা যা লাগে আর কি। ওইটা ধুইছ? এই কটা বাড়াইলো? যা বাড়াইছে তাও ভালোই বাড়াইছে না? এই ইয়াগুলো একটু ছোট। ধুমাকে মা হাতা। তো এখন দিয়ে দিবে 5 ফোড়ন। আর মানে কাঁঠাল সেদ্ধর মধ্যে 5 ফোড়ন না দিলে ভালো লাগে না। আমার বেটি আজকে সারাদিন কান দিতেছে গিয়া। ও নানু ঘরে তো সব যাও ঠান্ডা। আমা
কি হয়েছে খালি কান্দন বাড়ায়? হ্যাঁ, এই জন্য যাই কে করে এই ঘরে তোমার নানুর ঘরে যাও, ফেন চেক করা আমি বন্ধ করে দিতে দাও। আজকে যে গরম না মা, দিয়ে দিবে এখানে সব ধরনের মশলা, যেমন মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা, হলুদ, লবণ, নাকি মানে একটা গরুর মাংসের মধ্যে যা যা দেওয়া লাগে কাঁঠাল সেদ্ধটার মধ্যে তাই দিলে মানে অনেক মজা হয় আর কি। বা পেঁয়াজ পুড়ে এগুলো নাড়া দিয়ে দাও। এই মশলাটা কি এখন ভালো করে কষান করে নেবে না? শাক আবার কি হলো? শাক ভাজি রে কি দিস নে বুটে কষে শেষ। গরু গরু কিলো লাগবো। আর আমাদের এখানে শাক ভাজি করবে রাত্রে, কলমি শাক। পোকা ধরে নেই খালালা? সেই ভুট্টা বাড়ি আছে জাঙে নাই আই সময় না কামাই কেন সময় না পান এটা কিন্তু একবারে পানি দেয় না মা, একবারে তো পানি দেয়। এটা একবারে পানি দেয়, এটা আর বাড়তি কোনো পানি দিবে না, কারণ এটা করবে একবারে। এতটুকু দিয়ে সেদ্ধ দেবো না। ওটা আটা তোলার জন্যে। ও পুরে হালাইছাও নাকি তুমি? আল্লাহ মাহবুদ জানে। সেই সুন্দর হয়েছে, খায়া গাও কেমন? মামু এসে বসছে, মামু করেছে কারোর বলে মিডিয়াম না নাকি খেদ্দ। সেই মজা আছে কাজ করুন দিছি। মামু আল্লাহ, মামু খাই দাদা কেমন লাগে? ভালো লাগে। ভালো হয়েছে? তুমি না করলে মিডিয়াম মিঠা লাগে। খান খাওয়ার আগে করলে হয় একটু করে মিটে মিটে থাকি। ওটাই তো স্বাদ লাগবো। হ্যাঁ। আর এই যে আমার আসলে কিন্তু মজা আছে, 5 ফোড়নটা দিয়ে আরো বেশি ভালো লাগে, মজা আছে।
তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।